জ্বলে উঠল রামজ্যোতির প্রকাশ্যে ঝলমলে অযোধ্যা। সরযূ তীর সেজে উঠেছে প্রদীপে। অকাল দীপাবলি চলছে সেখানে। দেখছেন এখন সরযূ তটে চলছে আরতি, সন্ধ্যারতি দেখছেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরযূ তট থেকে। সেখানে সন্ধ্যারতি চলছে, অসাধারণ সুন্দর আলোয় ঝলমলে সেজে উঠেছে গোটা অযোধ্যা। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীবের কাছ থেকে জেনে নেব, রাজীব, হাজার প্রদীপে, লক্ষ প্রদীপে বলা যেতে পারে সেজে উঠেছে অযোধ্যা। কি দেখছো, কতটা মনোরম সেখানকার পরিবেশ এই মুহূর্তে? দেখো, একদিকে যখন সরযূ নদীতে তুমি আরতি হচ্ছে দেখছি আমরা, এবং সেই সময় অযোধ্যা শহরের ভেতরটা দেখাবো। রীতিমতো অকাল দীপাবলি পালিত হচ্ছে। এবং তুমি দেখো ঘরের ভেতরে, পাড়ার মধ্যে মানুষ দীপাবলি পালন করছেন, এবং প্রত্যেকটি ঘরের ভেতরে, ঘরের সামনে মোমবাতি এবং প্রদীপ যেটা দেওয়া হয় সাধারণত আমাদের দীপাবলির উৎসবে আমরা যেটা দিয়ে থাকি, বাঙালিরা যাতে অভ্যস্ত দীপাবলির সময় ঘরের সামনে প্রদীপ দেওয়া, প্রদীপ জ্বালানো, সেই প্রদীপ জ্বালানো কিন্তু আমরা দেখি একেবারে গোটা পুরো অযোধ্যা জুড়ে কিন্তু দীপাবলি পালিত হচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো রঙ্গোলি যেটাকে বলা হয়, অর্থাৎ আলপনা করা। এখানে তুমি দেখো আলপনা করা হয়েছে। সুভাষিস দেখাবে কিভাবে আলপনা দেওয়া হয়েছে এখানে আজকের এই রাম মন্দিরের উদ্ঘাটন উপলক্ষে, এবং মন্দিরে রামের ফিরে আসা যেভাবে দেখো আলপনা দেওয়া হয়েছে, প্রদীপ জ্বালানো হয়েছে, প্রত্যেকটি ঘরের দরজায় আলপনা দেওয়া হয়েছে এবং প্রদীপ জ্বালানো হয়েছে। এইটাই একেবারে এখানে অযোধ্যা জুড়ে অযোধ্যার ছবি। সারা অযোধ্যায় কিন্তু আজকে দীপাবলি পালিত হচ্ছে, অকাল দীপাবলি পালিত হচ্ছে। এবং এই দীপাবলি কেন পালিত হচ্ছে তার কারণ, দীর্ঘদিন পরে, দীর্ঘ বছর পরে রামের প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায়। রামনগরী অযোধ্যা, মন্দির নগরী অযোধ্যা। সেই অযোধ্যায় সাধারণ মানুষ আজকে মেতে উঠেছে। যখনই আজকে মন্দির উদ্বোধন হয়েছে এবং রামের প্রতিষ্ঠা হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তারপরেই সাধারণ মানুষ তারা একেবারে পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে অকাল দীপাবলি পালন করছেন। আর এই অকাল দীপাবলি যেমনটা তুমি দেখালে, সরযূ নদীতে আরতি হচ্ছে, সেখানে এখনও পর্যন্ত লতা মঙ্গেশকর চকে বহু মানুষের ভিড়, তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। এবং এখানে আমরা দেখছি পাড়ার মধ্যে যেখানে সাধারণ মানুষ বসবাস করেন গ্রামের মধ্যে, সেখানেও কিন্তু একেবারে পটকা ফাটিয়ে সেখানে দীপাবলি পালিত হচ্ছে। যেটা আমরা দীপাবলি দেখতে অভ্যস্ত, সেই দীপাবলি আজকে অযোধ্যায় পালিত হচ্ছে। কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা জয় করার পরে সরযূ নদীতে ডুব দিয়ে ফিরেছিলেন অযোধ্যা নগরীতে,
তার নিজের শহর অযোধ্যায়। আর আজকের এখানকার মানুষ মনে করছেন যে আজকে সেই দিন যেদিন শ্রীরামচন্দ্র আবার ফিরে এসেছেন, তার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আর সেই কারণেই তুমি দেখতে পাবে নানা বয়সে, দেখো পাড়ার মোড়ে আমি দাঁড়িয়ে আছি, তুমি বয়স দেখতে পাচ্ছ, একদম বাচ্চা দেখতে পাচ্ছ, বৃদ্ধ বৃদ্ধা সবাই রয়েছেন। তারা আজকে অকাল দীপাবলি পালন করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।